আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব সূরা আল ফজর না সূরা আল ফজর শুরু করব। তো কলম দেন। সু সূরাতু আল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট ভার্স, ওয়াল ওয়াল ফাজরি। ওয়াল ফাজরি এর মিনিং কি? ফজর, ফজরুন ইজ ডন না, ডন। আর এর আগে ওয়া, এটা মানে হলো এন্ড। এন্ড একটা মানে, ওয়ার অনেকগুলো মানে আছে। হ্যাঁ, হ্যাঁ, না অন না। ওয়ার একটা মানে হলো এন্ড, একটা মানে হলো ওয়াইল, একটা মানে হলো আই সোয়ার বাই। হ্যাঁ, কসম, বাই। হ্যাঁ, আমি কসম করি। আই সোয়ার বাই। সো তিনটা মিনিং, ওয়া, এন্ড, ওয়া, ওয়াইল, ওয়া, বাই। এটা হলো মোস্ট কমন। হ্যাঁ, 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 এটা হলো মোস্ট কমন। এবং, এবং, যেমন যেমন মোহাম্মদ ওয়া আহমদ। হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ এবং আহমদ। হ্যাঁ, আর ওয়াইল হলো লাইক 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 আই আই ওয়াজ ইটিং হোয়াইল হি কেম। হোয়াইল একটা সেন্টেন্স বলো তো। হ্যাঁ, হ্যাঁ, হোয়াইল। হ্যাঁ, হি ওয়াজ হি ওয়াজ টকিং হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, ওই হোয়াইল। হ্যাঁ, ওকে। এটা হলো বাই, এটা হলো সোয়ারিং। ওয়াল ফাজরি, এই ওয়ার্ড জন্য আবার এই কাজটা হলো। হ্যাঁ, ওয়াল ফাজরি। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ড জন্য। হ্যাঁ, যেমন ওয়াল আসর, ওয়াল আসর। হ্যাঁ, ওয়াল আসর। হ্যাঁ, ওয়াল আসর, ওয়াল আসর। না, এটা হরফে জান না। এটা যখন কসম হবে, হ্যাঁ, তখন এরকম শেষে কাজটা হবে। হ্যাঁ, হ্যাঁ। যখন এন্ড হবে তখন ওই কাজটা ওইটা কাটবে না। এটা হরফে জান না, এটা কসমের জন্য, এটা এরকম হবে। আল্লাহ আসর। এনি কোশ্চেন? ইজি না? ওয়াল আসরি আছে না, আই সোয়ার বাই দ্য টাইম। বুঝছেন? ওয়াল ফাজরি। তারপরে হলো ওয়ালায়ালিন, এটাই মনে হয় একটা আয়াত। হ্যাঁ, ওয়ালায়ালিন। নেক্সট ভার্স, ওয়া ওয়া লায়া লায়ালিন আশ লায়ালিন আশর আশর ওয়ালায়ালিন আশ ওয়ালায়ালিন আশরিন। লায়ালিন আশর। ওকে। and by 10 nights, আশরুন হলো 10, লায়ালিন এটা হলো সিঙ্গুলারে ছিল লাইলুন, লাইলুন নাইট। এটার প্লুরাল হইলো লায়ালুন। লায়ালুন, লায়ালুন। টু নাইট হবে লাইলানি, লানি নি,
ডুয়াল হয় আলিফ নুন দিয়ে, যেমন কিতাব, কিতাবুন, কিতাবানি, এই যে আলিফ নুন, হ্যাঁ, আলিফ নুন দিলে টু হয়ে যায়। প্লুরাল হবে কুতুবুন, মসজিদুন, মসজিদানি, হ্যাঁ, প্লুরাল হলো মাসাজিদ, মুসলিম, মুসলিমানি, হ্যাঁ, এরকম। কলম, কলামানি, হ্যাঁ, রাজুল, রাজুলানি। গুড। এখানে লায়ালিন আশরিন, 10 নাইটস, না? 10 নাইটস হলো, তাফসীর কারগণ বলেন জুল হিজ্জা মাসের ফার্স্ট 10 ডেজ, হ্যাঁ, ফার্স্ট 10 ডেজ এখানে বোঝানো হয়েছে এইভাবে, এটা বলে, হ্যাঁ, নাইট মানে ডে শুদ্ধ নাইট, এভাবে, হ্যাঁ, জুল হিজ্জা না, জুল হিজ্জার 10 দিন, প্রথম 10 দিন, জুল হিজ্জার প্রথম 10 দিন। মহসিন খানের ট্রান্সলেশনের মধ্যে ওইটা লিখছে, হ্যাঁ, ওকে। লায়ালিন আশরিন, and I swear by 10 nights. I swear by 10 nights. Easy? Okay. তারপরে আয়াত কি? ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এই আয়াতগুলো তো ছোট ছোট ভালোই, এটা মুখস্থ যে কয়েকটা হবে, এটা মুখস্থ করে আসতে হবে, হ্যাঁ। ওয়াশ-শাফঈ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এটা পড়তে হবে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, হ্যাঁ, হ্যাঁ, পড়া রাহাত, হ্যাঁ, হ্যাঁ, আওয়াল ভাই পড়েন। ওয়াশ-শাফঈ, থামলে পড়া ওয়াল ওয়াতর, হ্যাঁ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এটা হলো ভিতরের নামাজ বলে না, ভিতর, ওতর মানে বেজোর, অড নাম্বার, হ্যাঁ, অত্রুন, এটা বি না আসলে, ইওয়াস উইসু, এটা বাংলায় লেখা সম্ভব না, এই জন্য লেখে, হ্যাঁ, ইওয়াস বিসু। ওই বি হলো তো 2 ঠোঁট লাগলো, হ্যাঁ, 2 ঠোঁট লাগবে না, না লাগাই বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ভিতর না, উইতর, হ্যাঁ, হ্যাঁ, এটা বাংলায় নাই উচ্চারণ, ঠোঁট লাগানো যাবে না, লাগানোর কাছাকাছি নিতে হবে, হ্যাঁ। ইওয়াস উইসু, হ্যাঁ, ইওয়াস উইসু, ইওয়াস বিসু না, ইওয়াস উইসু, তারাউই, হ্যাঁ, তারাবি, তারাবি, ইওয়াস উইসু। বা যদি খুব হালকা করে খাওয়া যায় তাহলে অতটা ভুল হবে না, যেমন ইওয়াস উইসু, হ্যাঁ, সামান্য একটু টাচ করলেও খুব খারাপ না। ওকে। ওয়াশ-শাফঈ, এটা তো বুঝলাম, অড নাম্বার। ওয়াতরুন হলো অড, শাফউন হলো ইভেন, বাই ইভেন এন্ড বাই অড, হ্যাঁ, বাই ইভেন এন্ড বাই অড। আল্লাহ এটার ক্রিয়েশন বুঝাইছে সবই, হ্যাঁ, যে যেমন কেউ যদি বাই ইভেন এন্ড বাই দি অড, হ্যাঁ, মোহাম্মদ মহসিন খানের ট্রান্সলেশন একটু ডিটেলস দিছে ওখানে, কেউ যদি খুলেন তাহলে হলো বাই and I swear by the even and by the odd, হ্যাঁ,
Okay. Okay, এরপরে هل في ذلك هل okay. والليل إذا يسر. Oh, good. والليل وال والليل والليل إذا يس يسر والليل إذا يسر. Okay. والليل إذا يسر والليل إذا يسر والليل إذا يسر. فلن تكزن ده والليل والليل إذا يسر. كندا إذا والشفع والوتر. And by the even and the odd. Bracket of all the creation of Allah. Even and odd. Okay. والليل إذا يسر, and by the night, when by the night. When it departs. إذا when إذا يسر আসতে কোন ভার্ব থেকে? Easy না? না এটা না, এটা সারা 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 মানে টু পাস. টু পাস সারা. Yasar. It passed, to pass. He passed. Ba move. Sara yasri. Sara yasri. Sara yasri. Passes. Departs. He passed. He passes. He passes or departs. Na? Selection. Depart by the night when it departs. Okay. والليل إذا يسر. Okay. তারা আগের আইটা ওয়াশাফি ওয়ালা দেখে না এখানে ওয়াল্লাইলি ইজা ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইজা ইয়াসর. আসলে এটা হলো ইয়াসরি. ইয়াসরি. এখন এখানে এটা উচ্চারণ হয় নাই, হয়তো আমি খুঁজে পাই নাই কেন। এটা হয়তো ওই যে রাইম ঠিক করার জন্য, রাখার জন্য। ওয়ালায়ালিন ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল ফাজর সবগুলো রা দেশে এসেছে। এখানে এই ইয়াটা ড্রপ লেখার মধ্যে, উচ্চারণের লেখার মধ্যে এটা ড্রপ আছে কেন আমি জানি না। আসলে শব্দটা হলো সারা ইয়াস রি। সারা ইয়াস রি। তাহলে ওয়াল লাইলি ইজা ইয়াসর। Okay. And by the night when it passes, departs, right? These are big phenomena. Big phenomena when night comes, right? Night comes. Nobody can bring day. Nobody can say night go away, day come. It is not in our hand. It is not in our control, right? It is by the power of Allah that night come and it goes away. Day come, right? There's a big blessing and power of Allah working here, right? So Allah swearing by it. Wal-layli iza yasa. It was sign. Sign. In the creation, Allah bolen, in my creation there are signs. Inna fi khalqis samawati wal ard wa ikhtilafil layli wan nahar la ayatil li ulil albab. In the creation of the heavens and the earth and alteration of the day and night, alteration of the day, there are signs for those who think, right? For those who think.
how all this thing happened, right? How day come, night come, right? How this happened? Huh? এটা কত বছরের আয়াত? কোনটা? ইন্না ফি খালকি সূরা আল ইমরান। আল ইমরানের আজকে সেম কথা হয়েছে, সেম ভাবে আমি বলছি, বাট এটা কোট করে না। হ্যাঁ, ওকে, আলী এই কথা। হ্যাঁ, লাস্টের দিকে। তো ওয়াল্লাইলি ইযা ইয়াসর। Now Allah is swearing by His creation, right? Quran বিভিন্ন জায়গায় Allah swears by His creation. But when we swear, we cannot swear by the creation. We have to swear by Allah. Huh? 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 Wallahi. I say by Allah. Huh? Okay. We cannot say, huh? Wallaili. I am telling the truth. I swear by the night that I am telling the truth. এটা বলা যাবে? এটা বলা যাবে না। Okay. আশ-শাফি ওয়াল ওয়াতর। নাও এরপরে কসমের পরে এটা হলো জওয়াবুল কসম। এর আসবে আসলে কি বলতে যাচ্ছেন আল্লাহ? হাল ফি যালিকা, হাল ফি যালিকা, হাল ফি যালিকা কাসাম, কাসামুন, হাল ফি যালিকা কাসামুন লি জি هل في ذلك قسم لذي حجر কার মুখস্থ আছে আয়াতটা? هل في ذلك قسم لذي حجر قرأ هل في ذلك قسم لذي ها قربان تبعه هل في ذلك قسم لذي قسمنا قسم قا هل في ذلك قسم لذي حجر لذي حجر حجر আল্লাহ যে আগে আসবে না ওই আলিম না এটা ওই আল্লাহ জি না, না এটা অন্য জিনিস। هل في ذلك قسم لذي حجر এটা আল্লাহ জি না, কিন্তু এটা আমি ব্রেক করবো না। পড়েন আপনি অনেক কি করতেছেন, পড়েন। হ্যাঁ, هل في ذلك قسم لذي حجر এই যে ভালোই হয়েছিল, এই যে হিজরে গিয়া জিম ঠিক হয় নাই, জিম ঠিক হয় নাই আপনার, আবার পড়েন হিজর حجر হিজ, حجر হ্যাঁ জিব্বার জিম, জিম কেমন উচ্চারণ হয়? জিম জিব্বার মধ্যভাগ উপরে, জি জিম حجر হিজর, হ্যাঁ حجر হিজর, হ্যাঁ। هل في এখানে তো হিজরি না, এখানে আজিম রাজ هل في ذلك قسم لذي حجر কোনটা? লাস্টের ওয়ার্ড বলে ড্রপ হবে না, দুইটা ড্রপ হবে না, সেজন্য তো বলতেছেন হিজ। হ্যাঁ ড্রপ হয় নাই, এটা সুকুন হয়েছে, সুকুন হয়েছে, হ্যাঁ সুকুন হয়েছে। বাংলা কি? কি ফুলের বাংলা কি? সুকুনে বাংলা, বাংলায় কি বলে এটা? সুকুন যারা তাদের হিজর ওকে, তাহলে মিনিং হলো ফি জালিকা, হ্যাঁ ফি ইন দ্যাট, হ্যাঁ ইন দ্যাট। হাল ফি জালিকা ইজ দেয়ার, ইজ ইন দ্যাট, হ্যাঁ ইজ ইন দিস, হ্যাঁ হাল ফি জালিকা ইজ দেয়ার ইন অল দ্যাট, হাল ফি জালিকা যেগুলো বলা হইলো, রাইট, in all of that, qasam, in hal fi zalika qasam, all that an oath, okay. Hal fi zalika qasam is
is there in all that? কসম মানে হলো ওথ, ওথ। এতগুলো ওথ গেল না, তার মানে হলো ইন অল দিস ওথস, প্রমিস বলা যায় না? প্রমিস, কসম, ওথ ওথ ওথ, কসম, লি, লি মানে ফর, এই লি মানে ফর, লি মানে ফর। আর হলো জু, জু মানে উইথ, উইথ, জুলকারনাইন, এটা জু আগে যদি প্রিপোজিশন থাকে এটা হয়ে যাবে জি, জু, এটা একটা ফর্ম হলো জি, আর একটা ফর্ম হলো যা, ওকে, এটা হলো উইথ, এটা মানে হলো উইথ, জু বা জি মানে হলো উইথ। তো কাসাম লি ফর জি হিজর, হিজর মানে হলো হু হ্যাজ আন্ডারস্ট্যান্ডিং, হিজরুন হলো someone who has understanding। এই বাক্যটার বাংলা কি? বাংলা আসতেছে, হিজরুন মানে হলো না না পুরো বাক্যটা। someone কাল কি যা with লিখা কথা মূল understanding, under বুঝমান, এটা হলো বুঝমান, বাংলায় বলবে বুঝমান, জ্ঞানমান, বুঝদার, জ্ঞানবান, জ্ঞানী, জ্ঞানী, তাহলে তাহলে in all this oaths, বাংলায় কি হবে এই লাইনটা? কাল কি যা there in all the oaths sufficient for those, এটা বাংলা কি হবে? then the বাংলা কেউ বের করেন তো, এই যে এই আয়াতটা, এই যে বাংলা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে বুদ্ধিমানের জন্য শপথ রয়েছে। নিশ্চয়ই তো না, এটা আসলে নিশ্চয়ই এটা প্রশ্ন একটা, এইসবের মধ্যে কি বুদ্ধিমানের জন্য, বুদ্ধিমানের জন্য, শপথ রয়েছে। is there not in all that an oath sufficient for one of understanding, অর্থাৎ এসব বস্তু দ্বারা শপথ করার মধ্যে তাৎপর্য নিহিত আছে এবং বুদ্ধিমানেরা এগুলো দ্বারা শপথ করতে পারে। বুঝছেন? তার মানে অল দিস এর মধ্যে যে এক্সাম্পল দিল, এর মধ্যে জ্ঞানীদের জন্য কি আছে? বুদ্ধিমানেরা এগুলো দ্বারা শপথ করতে পারে। শপথ করা যাবে না, বুদ্ধিমানের সমস্যা। ওকে, হাল ফি যালিকা কাসামুল, এখানে কোশ্চেন আছে একটা। কি ওই যে লিদির মধ্যে আপনার প্রথম লিডে বুঝছি মফুজা, ফল, এর দুইটা কেন দিয়ে আসছে? কই এই যে সাতটা দিয়ে দুইটা আছে। কাসামুল, কাসামুল লি, কাসামুন ওটা পড়ার জন্য, এটা কাসামুন, এই যে নুন সাকিন ও বুঝছি, হ্যাঁ পড়ার জন্য, ঈদগাম, ঈদগাম, ঈদগাম হয়েছে। আসলে হচ্ছিল কাসামুন লি জি, কাসামুন তো কইতেছেন না, ওই যে মুন রে মুল হয়ে গেল, কাসামুল নুন ড্রপ হয়ে লামের সাথে গিয়ে যোগ হলো, কাসামুল লি জি হিজর। Hal fi zalika, if in all this is there qasam, oath for those who understand. কোথা থেকে আসছে? এটা হলো হে, শব্দটা হলো হে জরুন, হে জরুন, এটা হলো someone who is understanding, আসলে আসছে হাজারা, হাজারা, এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা হলো টু স্টপ, টু, এই ধরনের একটা শব্দ হাজারা, হাজারা, মানে পাথর হাজার এটা হলো ভার্ব, হাজারুন, হাজারুন যখন হবে তখন এটা পাথর, হাজার এটা হলো স্টোন বা হিজারা, স্টোন। কিন্তু হিজরুন, হিজরুন কেমনে এটা মিনিং অফ হয়ে গেল, বাট সামান উইথ আন্ডারস্ট্যান্ডিং, এটার সাথে এটা কোনো রিলেশন নেই, রিলেশন নেই। যদি হাজার আর মানে কি বের করতে চাই, তাহলে কোথায় যাইতে হবে? কর্পাসে অথবা আমার ডিকশনারিতে, হ্যান্স আর ডিকশনারিতে যদি যাই, যদি অনেকগুলো মিনিং খুঁজতে চাই, তাহলে এখানে হাজিমরা, হাজারা, দেখেন কত মিনিং, হাজারা
to stop, to detain, to hinder, to forbid, এরকম অনেক মিনিং এখানে আছে। কি বলে এই তো هل في ذلك قسم لذي حجر গুড সুপার ছোট ছোট আয়াত মুখস্থ করা সহজ, মুখস্থ করা সহজ। আমার এই তো হারাই ফেললাম। هل في ذلك قسم لذي حجر ألم ترى ربك. okay next ayat ألم ترى ألم ترى كيف فعل ربك بعاد. okay now এটা পড়ি। ألم تر كيف فعل ربك بعاد ألم تر كيف فعل ربك بعاد ألم تر كيف فعل ربك بعاد اكلف صيلف بعاد سارلف بعاد ديالف ألم تر كيف فعل ربك بعاد بوري راحت ألم ترى كيف فعل ربك بعاد পড়েন যে ألم تر كيف فعل ربك بعاد মোটামুটি হয়েছে। এখানে মনে হয় একটু বলেছে ভালোই বলতে আমি আরো পড়ি। আর পড়েন ألم تر كيف فعل ربك بعاد সব ঠিক হয়েছে। এখানে দেখেন আলাম তর আলাম তর ألم تر كيف فعل মানে টান দেওয়া যাবে না, আলাম তর কওয়া যাবে না। আলাম তর না টানা যাবে না। টানা যাবে না। ألم تر كيف فعل ربك بعاد برزري তো না তার ترى তার 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 একটা ঠিক করতে আরেকটা ভুল হয়েছে। একটা ঠিক করতে আরেকটা হয়েছে। এবার হয়েছে। ألم تر كيف فعل ربك بعاد দালের মধ্যে ধাক্কা দেওয়া লাগবে। হ্যাঁ দালে ভুল হয়েছে। বিআদ ألم تر كيف فعل ربك بعاد برزري কাছাকাছি। ألم تر كيف فعل ربك بعاد ভেরি গুড। পিছনে ألم تر كيف فعل ربك بعاد ওকে মিনিংটা বুঝালো। এই সূরা ফিলের মতোই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা এইরকম। আলাম এটাকে এক্সপ্লেইন করার দরকার আছে। মানে কোশ্চেনের জন্য, লাম মানে নট। এটা হলো কোশ্চেন করবে। লাম মানে হলো নেগেটিভ পার্টিকেল নট। এটা কোত্থেকে এলো, এটা কোত্থেকে এলো আবার রিপিট করি। রা এটা হলো রা হামজা আ রা আ রা আ রা আ হি স হি স রা আ হি স প্রেজেন্ট টেন্সে হবে ইয়া ইয়া
يرى يرى يا يرى يا يرى ها তা তারা ইয়ারা হ্যাঁ এরকম হবে ইয়ারা হ্যাঁ আর যখন লাম দিব আর ইউসি তারা তারা হ্যাঁ আর যদি লাম আসে আগে লাম আলাম আলাম তারা লাম আসলে তখন এই যে লামের জন্য এই ভাওয়েলটা ড্রপ হবে হ্যাঁ তারার পরে একটা আলিফ ছিল হ্যাঁ কিন্তু লাম আসলে ওই একটা সুকুন হয়ে যাবে হ্যাঁ লাম ইয়ালিদু লাম ইয়ালিদ সুকুন আর যদি শেষে যদি একটা ভাওয়েল থাকে ভাওয়েলটা ড্রপ হবে লাম থাকলে হ্যাঁ তো তার হয়ে গেল তার লামের জন্য হ্যাঁ হ্যাঁ কিসের জন্য তর না হয়ে লামের জন্য আলাম তর তাহলে আলাম তর তাহলে আসলে ডিড ইউ or have you not seen did you not see হ্যাঁ তারা মানে ইউ সি লাম তারা ইউ ডিড নট সি আলাম তারা ডিড ইউ নট সি হ্যাঁ গুড ওকে কাইফা হাউ ফালা ডিড বিহেভ হ্যাঁ অ্যাক্টেড হ্যাঁ রাব্বুকা ইউর লর্ড বি উইথ আদ জাতি হ্যাঁ did you not see how your Lord dealt with the people of Ad? Easy na? Very easy. ألم تر كيف فعل ربك بعاد? Okay. বাংলা কি হলো তুমি পুরো লাইনটার অর্থ বাংলা দেখেন তুমি কি দেখো নাই দেখনি তোমার প্রভু কেমন আচরণ করেছিলেন আজ সম্প্রদায়ের সাথে গুড না ভালো হয়েছে না ألم تر كيف فعل ربك بعاد এই সূরাটা মুখস্থ আছে কার কার হাত তোলেন হায় হায় তোমার হ্যাঁ আপনার এই আপনার মুখস্থ আছে এই সূরা আপনাদের মুখস্থ করা থাকলো হ্যাঁ মুখস্থ আপনি যখন পড়া দিয়েছেন মুখস্থ আমি চুপ থাকলাম ভালো হয়েছে আর হলো আর এটা আমার অনেক আগে মুখস্থ ছিল এটা কি শেষ পাড়ার মধ্যে পড়ছে না এটা শেষ পাড়া পুরোটা আমার মুখস্থ ছিল অনেক কিছু কিছু রাষ্ট্রীয় হয়ে গেছে তো এটা আমার একটু ঝালাই করুন ওকে ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد إرم ذات إرم ذات العماد إرم ذات العماد ইমাদ ইরাম হলো আরেক জাতি মনে হয় না ইরাম জাতি ওকে এতক্ষণ আমরা যা জু এগুলো শিখলাম না উইথ হ্যাঁ যা জু এটা হলো মেসকুলিন এটা হলো ফেমিনিন হ্যাঁ সেম মিনিং হ্যাঁ ফেমিনিন তাহলে ইরাম জাতি যারা ছিল জাতিল ইমাদ মানে হলো পিলার্স রিপ্রেজেন্ট এক বছর হলো আমাদুন মনে হয় আমাদুন পিলার ওই যে হ্যাঁ হ্যাঁ ওরা বড় বড় হ্যাঁ এরা কি মহিলা ছিল না মহিলা না এই শব্দটা ফেমিনিন এই জন্য হ্যাঁ এটা প্লুরাল হলো ইমাদুন ট্রান্সলেশনে দুই ভাবে আসছে ইরাম জাতি যে পিলারের মতো লম্বা ছিল আরেকটা আছে ইরাম জাতি যাদের পিলার ছিল মানে টল পিলার ছিল তাদের কি ছিল পিলার ছিল পিলার ছিল পিলার ছিল আর আরেকটা ট্রান্সলেশন হচ্ছে যারা পিলারের মতন লম্বা হ্যাঁ জাতের হ্যাঁ ইরাম ইরাম জাতি অনেক লম্বা লম্বা লোক ছিল হ্যাঁ উঁচু দেহ বিশিষ্ট হ্যাঁ
ইরামা জাতিল ইমাদ, তারা ইরাম জাতি উইথ লফটি পিলার্স, হ্যাঁ, মানে মেবি দে লুক লাইক টল, ভেরি টল পিপল, হ্যাঁ। তারপরে হ্যাঁ, কিন্তু এটা হলো মোস্ট লাইকলি এটা হলো অনেক টল ফিগার ছিল, হ্যাঁ। ও, ওটা আসতেছে, তাহলে একটু পরে এটা আসতেছে, হ্যাঁ। কিন্তু এরা আমার জাতিল ইমাদ, এরা হয়তো অনেক টল ছিল, হ্যাঁ, অথবা লফটি বিল্ডিং, টল পিলার বানাইতো, হ্যাঁ, হ্যাঁ, ওকে। জাতিল ইরাম জাতি উইথ লফটি পিলার্স, এটা তো মনে হয় যে তারা লফটি পিলার বানাইতো, কিন্তু তারা অনেক টলও ছিল। এটা হইলো এরকম ইরামাদাতিল ইমাদ, হ্যাঁ, এরপরেরটা দেখেন একটু লম্বা আছে। আল্লাতি লাম, আল্লাতি 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 লাম লাম ইখলাক ইখলাক মিসলুহা ফিল বি 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 বিলাদ, হ্যাঁ, বিলাদ, ই বিলাদিন, ই ফিল বিলাদ, ফিল বিলাদ, একটা কোনটা, কোনটা, বানানোর ওইটাই হবে, যেহেতু নেক্সট আয়াতে বলতেছে যে এরকম কেউ আগে কখনো বানায়। না না না, ওটা মানে এটা না, আমি ব্যাখ্যা করতেছি। আল্লাতি, হ্যাঁ, মানে দোজ, হ্যাঁ, দোজ লাম ইখলাক মিসলা, তাদের মতো nothing was created, that means Allah did not create anybody like them, হ্যাঁ, ওইটা Allah did not create anybody like them fil bilad on the earth, হ্যাঁ, তাদেরকে আল্লাহ যেভাবে ক্রিয়েট করছে অনেক উঁচু উঁচু লম্বা ফিগার, হ্যাঁ, মানে মতন তাদের মতন। ওকে, ব্রেক ডাউন করে লই তারপরে দেখি, হ্যাঁ, ওকে। আল্লাতি দোজ, হ্যাঁ, লাম ইখলাক, এটা কি, এটা হলো বুঝতে হবে আগে, এটা তো Did not create it. খালাকা, যে খালাকা, খালাকা, এটা বুঝতে হবে ভালো করে। হি ক্রিয়েটেড, না, হি ক্রিয়েটেড, and he creates yakhluqu, yakhluqu, he creates, he creates। প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে কি হবে, এটা হলো অ্যাক্টিভ, প্যাসিভে নিলে হবে ইউখলাকু, এটা হবে ইউখলাকু, মানে এটা হলো হি ক্রিয়েটস না, ইজ ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড। তো ওই যে ওই শব্দটা হয়েছে লামের জন্য। হ্যাঁ, ইউখলাকু, ইউখলাক হয়ে গেছে লামের জন্য, তখন ইউখলাক ওয়াজ ক্রিয়েটেড, লাম ইউখলাক was not created, was not created। আল্লাতি মিসলুহা, তাদের মতো, রাইট, হ্যাঁ, তাদের মতো, like them was not created in the earth, that means who created them, Allah did not create like them, anybody on the earth, right, Allah created them in a way that he did not create anybody else like them। তার মানে এটা দুই মিনিং হলো না, একটাই মিনিং হলো। আরেকটা মিনিং কি, আরেকটা যে ইয়ার কথা সেটা হচ্ছে এরকম বড় বড় নির্মাণ কেউ করতে পারে না। না, এটা মানে ওটা বোঝায় না, যেমন আরেকটা হ্যাঁ, হাত পুরা করা হয়েছে। ওটা সামুদ মানে পরে আয়াতে আসতেছে, the likes of whom had never been created in the land, হ্যাঁ, লেখা আছে বাংলায়, যাদের সমান শক্তি ও বলবৃত্ত সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি। এই তো আর কি, সৃজিত হয়নি, তাদের মতো সৃজিত হয়নি, হ্যাঁ, মানে আল্লাহ সৃজন করেন নাই, হ্যাঁ, তারা সাবজেক্ট না, আল্লাহ, হ্যাঁ, সৃজিত হয়নি বা আল্লাহ সৃজন করেন নাই, একই কথা, হ্যাঁ।
আমি পড়ি আয়াতটা হ্যাঁ বলেন আল্লাহ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। হ্যাঁ ভালোই তো কইতেছেন। হ্যাঁ আমাদের আনারুল্লাহ থাকলে অনেক ভুল ধরতো যদিও। হ্যাঁ التي لم يخلق مثلها في البلاد হ্যাঁ পড়ি বুঝছে? হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ التي لم يخلق مثلها في ভেরি গুড রাহাত পড়ো التي لم يخلق مثلها في البلاد ভেরি গুড আমি তো ভুল পাই না কারোর মধ্যে التي لم يخلق مثلها في البلاد في البلاد okay in the land okay হ্যাঁ কি বালাদ মানে শহর না, সিটি। হ্যাঁ তাহলে বিলাদ তো বাদ দিয়ে আসে, এর অর্থ একই শহর। এটা ল্যান্ড বিলাদ ল্যান্ড হ্যাঁ হ্যাঁ। বালাদের থেকে বিলাদের রিলেশনটা কি হ্যাঁ দুইটা কি লেন, বালাদ লেন। এই তো বালাদ হ্যাঁ বালাদ বালাদ ও বিলাদ মানে হলো সিটিজ প্লুরাল হ্যাঁ ইন দ্য সিটিজ বালাদ হলো এক বচন বালাদ ওকে ফিল বিলাদ ইন দ্য ল্যান্ড হ্যাঁ এটা বালাদ হলো সিঙ্গুলার আর বিলাদ হলো প্লুরাল ইন দ্য সিটিজ ওকে আমি যদি ডিকশনারিতে যাই বালাদ বালাদের প্লুরাল হলো বিলাদ হ্যাঁ ওকে এটা হলো বিলাদ বা বা বালাদা হ্যাঁ বালাদা ওকে التي لم يخلق বালুদা বালাদ বালাদ হলো প্লুরাল হলো বিলাদ কান্ট্রি টাউন সিটি প্লেস ভিলেজ হ্যাঁ তার মানে বালাদ হলো সিঙ্গুলার আর বিলাদ হলো প্লুরাল হ্যাঁ এটা সিঙ্গুলারে ছিল বালাদ বালাদুন সিটি কান্ট্রি ল্যান্ড হ্যাঁ ওকে ফিল বিলাদ in all the cities all the places of living nobody was created like them التي لم يخلق مثلها في البلاد ওকে আমি তো আমার কোরআন হারিয়ে ফেললাম التي لم يخلق مثلها في وثمود الذين جابوا الصخر بالواد আরেক জাতি হ্যাঁ وثمود وثمود ثمود الذين جابوا الذين جابوا الصخر وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد قرن وثمود الذين جابوا الصخر بالواد. next وثمود الذين جابوا الصخر بالواد. وثمود الذين جابوا الصخر بالواد. কিছু কিছু ভুল হয়েছে কোনটা?
আল্লাযীনা কে নার মধ্যে টান নেই আমি দিতাম না, না কারণ হবে না। আচ্ছা, ওয়াসামুদ وثمود الذين جابوا الصخر بالواد আপনার যা হয় না যা কইছেন যাবু যাবু কইছেন যাবু না যাবু جابوا যা যা جابوا এবারও যা جابوا যাবু যাবু হ্যাঁ এই বাংলার জ সমস্যা আপনার আছে হ্যাঁ? বিল ওয়াদের বাংলাটা ঠিক আছে? বিল বিল ওয়াদিন বিল ওয়া কই কি? জাহাজ হ্যাঁ পরীক্ষা দেওয়া অন্তত হ্যাঁ নাকি? হ্যাঁ وثمود الذين جابوا الصخر بالواد হয় না? وثمود الذين جابوا الصخر بالواد কি বলে না यार হ্যাঁ وثمود الذين جابوا الصخر بالواد হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ আবার পড়েন একবার হ্যাঁ? আরেকবার পড়েন وثمود الذين جابوا الصخر بالواد এই যে আপনার যাবু হয় যাবু না যাবু ভারী ভারী হেভি যা جا হ্যাঁ যাবু হ্যাঁ জিব্বার মাঝখান এই যে জিব্বা চাইবা ধরবেন উপরে যা হ্যাঁ وثمود الذين جابوا الصخر بالواد اوكي انا ثمود আরেক জাতি জাহারা those who হ্যাঁ জাবু মানে কার্ভ হ্যাঁ গর্ত করছে কার্ভ করছে হ্যাঁ জাবা জাবু জাবা জাবা he carved খনন করা হ্যাঁ গর্ত করা মেক হোল ডিগিং কার্ভ তার মানে কোথায় যেন একটা আছে জর্ডানের মধ্যে মনে হয় ইন দ্য মাউন্টেন রকি মাউন্টেন দে ডিগ আউট হ্যাঁ মেক রুম ইনসাইড ডিগ আউট রক হ্যাঁ কিপ সাম শেপ হ্যাঁ হ্যাঁ আমরা এখন মেশিন দিয়ে করি তার কেমনে করছে কি যন্ত্র দিয়ে করছে জন্য তো আল্লাহ গুড আইডিয়া না যে রক তো আছেই রাইট রকের মধ্যে যে একটা ক্যাভিটি বানাইলেন হ্যাঁ ভিতরে যাওয়ার জন্য রক কাইটা কাইটা মাঝখান দিয়ে কিছু রেখে দিলেন পিলারের মতো হ্যাঁ আর ভিতরে কাইটা কাইটা রুম বানাইলেন হ্যাঁ এরকম বিল্ডিং বানাইলেন আইডিয়া ঠিক আছে কিন্তু করছে কি হবে হ্যাঁ করতে কিভাবে রাইট কি দিয়ে কাটলো মেশিন দিয়ে তো করতে পারি আমি মেশিন দিয়ে করে তখন কি দিয়ে কাটতো হ্যাঁ পিরামিড তো অনেক টল বিশাল বিশাল স্টোনের হ্যাঁ স্টোনের বিশাল বিশাল যে ব্রিক গুলা এক একটা মানে 1 টন 2 টন অত উপরে উঠাইলো কিভাবে 27 টন উপরে উঠাইলো কিভাবে কেমন উঠাইছে আমার মনে হয় ওরা করছে কি এই যে এখানে একটা করে বানাইলো দিল রক হ্যাঁ দিল একটা করে সারি দিল তারপরে এটা ঢাকলো দূরের থেকে আবার আসলো আর একটা দিল মাটি যে দূরের থেকে এরকম করে ফেলে ফেলে আবার গেল আর একটা দিল এই দূরের থেকে এসে আর একটা দিল এভাবে মাটি র্যাম্প র্যাম্প করে করে হয়তো উঠছে হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ার তো পর আবার র্যাপটা খেলে শুধু যে আমি তো চিন্তা করতে হবে না টোটাল যে বিষয়গুলো তারা নিখুঁতভাবে আকৃতিটা তৈরি করছে এটাই ভাবে সম্ভব না মানে টোটাল যে বিষয়টা চিন্তা করে দেখেন মাপ কোনো দিক থেকে আপনি যখন জিনিসটা তাকায় আপনি যখন জায়গা মতো যাইতে পারবেন তো জায়গা মতো বসাই যেতে পারবেন তাই না এখানে যেটা আছে না যে কিছু কিছু সপ্তম আশ্চর্য কেন বলা হয়েছে আপনি যতই চিন্তা করবেন এটা একটা থিওরি একটা পর্যায়ের পরে মাথা হারায় যায় এটা একটা থিওরি আর কি আমি এই যেটা বলতেছে এই পিরামিড যে শুধু অনেক এরকম অনেক থিওরি আছে অনেকগুলো মনে হয় যে হ্যাঁ কিন্তু অনেক মানে এটা পর্যবেক্ষণ করে দেখা গেছে মাপ বিভিন্ন ধরনের মাপ হ্যাঁ। ম্যাথমেটিক্যালি একেবারে প্রিসাইজ জায়গা হ্যাঁ হিসাব করে লাগাইছে হ্যাঁ তো স্টুডেন্টরা তো ওই জায়গা মতো লাগাইতে হবে অথবা অথবা কি করছে অথবা
আগে ওখানে দিয়ে আগুন দিয়ে পুরাইছে মনে হয়, ক্লে দিয়ে বানাইয়া পুরাইছে মনে হয়। ওকে, ওটার সাবজেক্ট না আমার এখানে। হ্যাঁ, হ্যাঁ, তারা এমন সূর্য ভবন নির্মাণ করতো, হুম। ভবন নির্মাণ করতে পারতো। কোন জায়গায় এটা? যে ফার্স্ট ওয়ার্ড ও আল্লাতী লাম ইখলাকু। ইরম যাতির ঈমান, হ্যাঁ, ইরম যাদের হ্যাঁ, লফটি হ্যাঁ। ছিল, যেমন আল্লাহ সৃষ্টি করেন আল্লাতী লাম ইখলাকু মিসলুহা। আল্লাতী দোজ জাতিল 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 ইমাদ আল্লাতী লাম ইখলাকু মিসলা। ওই রকম পিলার আর কেউ সৃষ্টি করে নাই, ওটাও হইতে পারে। হ্যাঁ, সৃষ্টি হয় নাই। ওকে, আল্লাতী লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ। কিন্তু খালাকা তো ওই বানানোর সাথে খালাকা ইউজ করে না। যখন ওই যে পিলার টিলার কনস্ট্রাকশন হয়, খালাকা শব্দ এখানে ইউজ হয় না। আল্লাহ সৃষ্টি ওটা হলো বানানো, বানা এমনি, হ্যাঁ, মেক, হ্যাঁ, যা এগুলো। কিন্তু খালাকা আসে, এটা ক্রিয়েশন। আর ক্রিয়েশন মানে কি? ক্রিয়েশন মানে আল্লাহ, ইউ মেক সামথিং আউট অফ নাথিং। জোড়াতালি দিয়ে যেটা বানানো হয় এটা খালাকা না। ওই যে পিলার বানাইলো সিমেন্ট টিমেন্ট পাথর দিয়ে, জোড়াতালি দিয়া। এটা মোস্ট লাইকলি বোঝানো হয়েছে যে যার ওরা পিলারের মতো লম্বা ছিল। হ্যাঁ, এবং অত লম্বা মানুষ আর সৃষ্টি হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, বাংলায় ট্রান্সলেশন যা করছে করছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমার ক্লিয়ার বলে ওখানে কি বলছে? ওরা যেটা বলতেছে, ইরামদের সাথে যারা হ্যাঁ, সূর্য প্রাসাদের মালিক ছিল, হ্যাঁ, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় না। এটা আমি এগ্রি করি না। এটা ক্রিয়েশন দিয়া এখানে যদি বলতে লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো অনুরূপ আর সৃজিত হয় নাই। হ্যাঁ, সৃজন যখন বলা হয় তখন আল্লাহর সাথে জড়িত। সৃজন মানে আউট অফ নাথিং ইউ মেক সামথিং। আর পিলারের বেলায় খালাকা শব্দটা খাটে না। খালাকা শব্দ বুঝছেন কথাটা আমার? আশরাফ আলী খান। হ্যাঁ, ও আচ্ছা, খালাকা শব্দ যখন আসে ক্রিয়েশন, তখন এই যে পিলার বিল্ডিং এর সম্বন্ধে আমরা আমরা বলি না হি ক্রিয়েটেড দ্য বিল্ডিং, এটা কইতে পারি না। কারণ আমরা বিল্ডিং ক্রিয়েট করি না, আমরা বিল্ডিং বানাই। হ্যাঁ, ইরাম পিরিয়ডের জাতির বাংলা তো বানানো নেই। ইরাম জাতির কথা বলতে। হ্যাঁ, ইরাম জাতিরা তারা সূর্য বিল্ডিং নির্মাণ করতো, যার সমতুল্য কোনো দেশে। তার সমতুল্য ক্রিয়েটেড হয় নাই। ক্রিয়েটেড হয় নাই, এই শব্দটা হলো সৃজন। তাদের সমতুল্য আর সৃজিত হয় নাই। এই সৃজনটা কি? সৃজনটা মানুষ না সৃজনটা ওই বিল্ডিং? কোনটা কোনটা হবে? আমি যে যেহেতু হ্যাঁ, হ্যাঁ, সৃজন হবে মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, ওইখানেই আপনি হ্যাঁ, জান্নাতের নাম হ্যাঁ, ওইটা। হ্যাঁ, যখন সৃজন শব্দ আসে তখন এটা মানুষ যে আল্লাহর সাথে হয়ে যেত, যে আপনি একটা জিনিস সৃজন করলেন আউট অফ নাথিং। আর যখন বিল্ডিং, কেউ বলে না বিল্ডিং সৃজন করছি, এটা বলে কেউ? আমাদের ট্রান্সলেশনে সেটা এই ইয়াতেই দিতেছে, হ্যাঁ, উঁচু দেহ বিশিষ্ট সেই ইয়াতেই দিতেছে। শরীফ ভাই, শরীফ ওই যে বিষটা তারা বানায় নাই। এই যে তাদের কথা বলতে শোনেন না ওই যে বিল্ডিং রাইট হ্যাঁ, ভাই, নাথিং থেকে বানানো কিছু মানে কিছু থেকে একটা কিছুই ছিল না থেকে বানানো, এগুলো ক্রিয়েশন, ক্রিয়েশন, আর জোড়াতালি দেওয়া, অ্যাসেম্বল করা, বা বানানো জিনিস থেকে একটা জিনিস বানানো। এটা হলো বানানো। সেটা কি ইংরেজি বাংলায় কি আরবি কি? বানা, বানা, বানা এবনি, বানা এবনি, বানা এবনি, বানা, বানা, বানানো, খালকুন বানানো, বানা, বানানো। বিরানে কি হ্যাঁ, কিছু থেকে হয় নাই, কি? এটা কিছু থেকে মানে হ্যাঁ, সুন্দর থেকে বানাইতে হ্যাঁ, হয়। সানা মনে হয় একটা মাসনা, সানা, হ্যাঁ, বিল করা। হ্যাঁ, আর বিরানে কি কিছু থেকে বানাইছে। এটা হলো বানা বা এটা আরবিটা কি? কইলাম তো বানা। বানা। হ্যাঁ, ওই তো। বানানা যায় না। ওটা জালো মেড, মেড অনেক সময় এটা ইউজ হয় ক্রিয়েশনের ক্ষেত্রেও। জাল আর একটু মানে নিচে, আমার তো বাংলায় বানানো। এই যে বানা, এই যে বানা, বানা, এই যে বানা এবনি, বানা এবনি, বানানো, বা নুন আলিফ, বানা, বা নুন আলা। মানে বানাও, এটা বানাও, বানা, আমরা কইলা বানাই। এটা আরবি শব্দ বানানো। বানানো আরবি শব্দ না। ও আমাদের বাংলায় কই। হ্যাঁ, এটাই, হ্যাঁ,
বাড়ি বানাই ঘর হ্যাঁ বানাই। বাড়ি, এই তো বাড়ি বানাই, হ্যাঁ এই তো। ওকে, তাহলে ও সামুদ আল্লাযিনা, এন্ড সামুদ যাহারা জাবু কারব আস-সাখরা, রক, বিল ওয়াদ, হ্যাঁ ওয়াদ মানে ভ্যালি, ভ্যালির মধ্যে তারা রককে, মানে কি? রক, হ্যাঁ ثمود الذين جابوا الصخرة, and Thamud who carved out the rocks in the valley, yeah? In the valley. ভ্যালি মানে পাহাড়, পাহাড়, পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা, উপত্যকা, ওটাকে বলে বাংলায় ভ্যালি, হ্যাঁ উপত্যকা বলে। হ্যাঁ, হিল আর ভ্যালি, হ্যাঁ তার এই যে, পূর্বে কটা পর্যন্ত আসবে? এই যে হিল আর ভ্যালি, হ্যাঁ এই যে ভ্যালি, এটা ভ্যালি, হ্যাঁ দুই পাহাড়ের মাঝখানে জায়গাটা। হ্যাঁ সমতল জায়গা, নিচু জায়গা, হ্যাঁ এখানে ওরা গিয়া, এখানে ভ্যালিতে গিয়া এখানে গর্ত টর্ত করে বিল্ডিং বানাইছে মনে হয় কিছু, থাকার বাসস্থান বানাইছে। হ্যাঁ যেমন ইরানিয়ান একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বানাইছে না, ফর্ডো, ফর্ডো নাকি, ওটা পাহাড়ের নিচে ভিতরে, বাধ্য, হুম। পাহাড়ের ভিতরে, হ্যাঁ পাহাড়ের ভিতরে ওরা নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার প্ল্যান্ট বানাইছে, নিউক্লিয়ার প্ল্যান্টটা বানাইছে। যাতে করে আমেরিকা গিয়ে বোমা ছাড়লে ওটা ধ্বংস না হয়, হ্যাঁ ইরানি তো কাজ করা বলতে পারবে। শেষ করলে শেষ করে দেয়, হ্যাঁ আর দু একটা আয়াত, হ্যাঁ বাদে। কি বলো? আর কি প্রসেস করবে নাকি এখন? দাওয়ার কথা বলতে পারেন। সামুদ, ওকে, আচ্ছা আচ্ছা। সামুদ আল্লাযীনা, আজকের সূরাটা সহজ আছে না, সামুদ আল্লাযী, তুমি গুড সূরা চুজ করছো রাহাত, গুড, হ্যাঁ সামুদ আল্লাযীনা জাবু الصخرة بالواد بالأوتاد وفرعون 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 ذي وفرعون، এটা ফিরাউন জি وفرعون জিল আও জিল ذي الأوتاد আওতাদি وفرعون ذي হ্যাঁ বলেন وفرعون ذي الأوتاد হ্যাঁ হয়েছে أوتاد وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد আবার কোন, وفرعون ذي الأوتاد হ্যাঁ হয়েছে ভালো, রাত কম وفر ফিরআউন যিল আউতাদ, হ্যাঁ وفرعون ذي الأوتاد। পিছনের জন, وفرعون যিল আউতাদ, এতো ফেরাউন ছিল, এন্ড ফেরাউন With উইথ আওতাদ স্টেকস, হ্যাঁ স্টেক, তারা স্টেক ছিল, স্টেক দিয়ে যে কি করতো, sticks মানে কি? ওয়াতাদ, জুলুমবাজ? হ্যাঁ এটার প্লুরাল হলো, সিঙ্গুলার হলো মনে হয় ওয়াতাদ, ওয়াতাদ, ওয়াতাদ স্টেক, তার প্লুরাল হলো আওতাদ স্টেকস, এটা মানে টর্চার করতে জানো কিছু, এখানে লিখেছে গোজকুটি সেনা শিবির, হ্যাঁ কি লিখেছে গোজকুটির, তারপরে ব্র্যাকেটে লিখছে সেনা শিবিরের মালিক, না সেনা শিবিরের হ্যাঁ মালিক ফেরাউন। আমারটাতে লেখছে বহু কিলোকের অধিপতি ফেরাউনের হ্যাঁ সাথে। কিলক, হ্যাঁ স্টেক, বহু কিলোকের অধিপতি হ্যাঁ। ফেরাউনের সাথে। মানে আওতাদ তো মালিক নাকি? আওতাদ মানে স্টেক, খুঁটি, কিলক, 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 হ্যাঁ কিলক। হ্যাঁ মহসিন খানের ট্রান্সলেশন বের করেন কেউ, মহসিন, ওই যে রাহাত মহসিন বের করে তো মানে একটা এক্সপ্লেনেশন দিতে পারে, 10 with Fir'aun who had the stakes, আর ব্র্যাকেটে দিছে to torture men, এই তো, হ্যাঁ ওখানে বাঁধে দিত, হ্যাঁ by binding them. ওকে, জুলুমবাজি করতো ফিরআউন যিল আওতাদ, Sticks মানে কি? খুঁটি, হ্যাঁ যেখানে জুলুম করতো। হ্যাঁ হ্যাঁ Shell, shell, হ্যাঁ। torture cell। الذين طغوا في البلاد, those who oppressed in the land, এই পর্যন্ত, হ্যাঁ আর কয় আয়াত থাকলো, পরের ক্লাসে শেষ হয়ে যাবে, আরো 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 19 আয়াত থাকবে। ছোট ছোট, আজকে তো কয় আয়াত তো 19 আয়াত। 11 আয়াতে গেলাম, তো পরের ক্লাসে শেষ করে দেবো এবং মুখস্থ এটুকুই।
আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করবো এই সূরাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ করেন এরপরে